ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আলুর চপ তো অনেক খেয়েছেন। আজকে শেয়ার করছি ক্যাপসিকামের চপ। এই ক্যাপসিকাম আমার এক কলিগ দিদি, খুব কাছের দিদি, সেই দিদি আমাকে এই ক্যাপসিকাম দিয়েছিল। সেই ক্যাপসিকাম দিয়েই আজকে আমি ক্যাপসিকামের চপ করব। আপনারা সবাই জানেন রমজান মাস শুরু হয়েছে। এখন রমজান মাসের সন্ধ্যের সময় সব রকম স্ন্যাক্সই বাড়িতে হবে, তাই এই গোটা মাসটায় কিছু না কিছু আপনাদেরকে স্ন্যাক্সের রেসিপি আমি শেয়ার করব। কিভাবে করলাম এই ক্যাপসিকামের চপ চলুন দেখি। তাহলে প্রথমে ক্যাপসিকাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গোল গোল করে এরকম কেটে নিয়েছি। তারপর যে লঙ্কার বীজগুলো আছে সেই বীজগুলো ফেলে দিচ্ছি, নাহলে আমার ছেলেমেয়ের আবার ঝাল লাগবে, সেই জন্য লঙ্কার বীজগুলো এরকম ফেলে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই রাখবেন। তারপর আমি 3টে মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলু সেদ্ধ আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি। তারপর এই আলুর সেদ্ধর মিশ্রণে আমি একে একে দিচ্ছি। দেখুন, 1 বাটি মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচি দিচ্ছি। দিলাম 2টো লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, 1/2 চামচের অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প জিরে গুঁড়ো, 1 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে হাতে করে ভালো করেই মেখে নিচ্ছি। আপনারা জানেন আমি চামচে করে মেখে কোনো রান্না ঠিকঠাক করতে পারি না, সেই জন্য হাতেই মাখি। দেখুন, এবার মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো যেগুলো কেটে রেখেছিলাম এই আলুর মিশ্রণ দিয়ে এই ক্যাপসিকামের কোট করব। 2 সাইডটাই আমি কোট করে নেব। প্রথমে এক সাইডটা ঠেসে ঠেসে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিলাম। এবার অপর প্রান্তটাও আমি ঠিক একই রকমভাবে পূরণ করব। এইভাবে আমি প্রত্যেকটা ক্যাপসিকাম পূরণ করে এক ক্যাপসিকামে আলুর কোট করে ফিরে আসছি। দেখুন, সবগুলো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি নিয়েছি 1 বাটি বেসন, তারপরে নিয়েছি 1/2 বাটি মতো দেখুন চালের গুঁড়ো, এই যে সাদা সাদা এটা চালের গুঁড়ো, 1/2 চামচের কম জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বা 1 চামচের অল্প হলুদ গুঁড়ো এবং 1/2 চামচের অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর এইটা যেটা দিলাম এটা হলো জোয়ান, স্বাদ মতো লবণ। জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি পাতলা জলের মতো ব্যাটার হবে না, একটু ঘন রাখবেন যাতে গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার দেখুন, কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামের যে আলুর মিশ্রণ কোট করা সেটা ব্যাটারে মিশিয়ে, বেসনের ব্যাটারে মিশিয়ে ঠিক চপ যেভাবে করে সেইভাবে আমি ভাজতে দিয়ে দিলাম। দেখুন, একই রকমভাবে ক্যাপসিকামের পুরটা আমি বেসনের ব্যাটারে মিশিয়ে এইরকমভাবে চপ তৈরি করে নিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একদম ফুলে উঠেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত ক্যাপসিকামের চপগুলো ভেজে নেব।
আমার সব ক্যাপসিকামের চপ তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে করে